আসসালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কম্পিউটার কোড নিয়ে। এই কম্পিউটার কোডের যে বিস্তারিত বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে নোট আছে, তোমরা চাইলে এখান থেকে উঠাই নিতে পারো সুন্দর করে। প্রথমে দেখি আমরা কম্পিউটার কোড। আসলে কম্পিউটার কোড কেন প্রয়োজন হয়? কম্পিউটার আসলে কোনো ক্যারেক্টার চিনে না। তুমি যদি কম্পিউটারকে এ বলো, তাহলে সে কম্পিউটারের মধ্যে এ বলতে কোনো কিছু চিনে না। তাকে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে তোমাকে চেনাতে হয়। আমি আপাতত ধরে নিয়েছি যে সে 0 এবং 1 মানে বুঝেছে এ। তাহলে তুমি যখনই ওর এখানে এই ধরনের কিবোর্ডে কোনো কিছু টাইপ করবে, ও এরকম একটা কোড সিপিইউতে পাঠাবে, তখন ও বুঝতে পারবে যে ওকে এরকম কিছু একটা দেখাতে হবে। তো আসলে কম্পিউটার কোডের আমরা বিস্তারিত জানবো। যেমন কম্পিউটার কোড বাইনারির মধ্যে সাধারণত 0 এবং 1 দিয়ে কোডগুলো রেডি করা হয়। 0 এবং 1 দিয়ে রেডি করা সবগুলো কোডই হলো বাইনারি কোড। বাইনারি কোডের মধ্যে দেখো এখানের মধ্যে যে দেওয়া আছে, প্রথমে এ, বি, প্লাস, মাইনাস, পার্সেন্টেজ, এরপরে হলো যে স্টার, হ্যাশট্যাগ, এগুলার মধ্যে এই যে সাধারণ আছে এগুলাকে বলা হয় নর্মাল কোড। এরপরে এগুলাকে বলা হয়, এখান থেকে যে পার্সেন্টেজ সহ আছে এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল। এরপরে এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। এই যে এগুলো আছে, এগুলো এক এক রকম, এক একটার জন্য বাইনারি বিট রেডি করতে হয় স্পেশাল। তো সাধারণত আমরা যখন দেখি বাইনারি বিটের চলক যখন দুইটা হয়, ধরলাম এ, বি, তাহলে আমরা চাইলে কত রকম কম্বিনেশন করতে পারি? 0 0 0 1 1 0 1 1, এই 4টা কম্বিনেশন করা সম্ভব হয়। আমরা যদি চলক ধরি 3টা, ধরো এ, বি, সি, এভাবে করে যদি তুমি ধরো, তাহলে তুমি কয়টা ইউনিক কম্বিনেশন বানাতে পারবে। যেমন এটা দেওয়ার জন্য একটা নিয়মও আছে, সেটাও আগে শিখে ফেলো। প্রথমটা দিবে 0 1 0 1 0 1 0 1, এভাবে করে 8টা দিয়ে ফেলবে। এরপরটা 0 0 1 1 0 0 1 1, এরপরটা দিবে 4টা 0 4টা 1, এভাবে করে তুমি কম্বিনেশনগুলো করে ফেলতে পারবে। তো এখানের মধ্যে দেখো, নর্মালি চলকের উপর ডিপেন্ড করে চাইলে তুমি করতে পারো। যেমন আমরা যে কোনো চলক যদি থাকে তাহলে তার উপর পাওয়ার এক্স, পাওয়ার মানে চলক। যেমন আমাদের যখন 2টা ছিল, তাহলে 2 এর উপর 2, তার মানে 4টা, তার মানে এটা দিয়ে আমরা ইউনিক 4টা ক্যারেক্টার লিখতে পারি। যখন 2 এর উপর পাওয়ার 3 হলো, তাহলে আমরা কতটা? 8টা ইউনিক ক্যারেক্টার লিখতে পারি। এগুলা কেন করা হয়? এগুলার এক একটাকে দিয়ে এক একটা ক্যারেক্টার নির্দেশ করা হয়। ধরো আমি 0 0 1 দ্বারা কম্পিউটার বুঝে প্লাস, তাহলে তুমি যখন এই প্লাস লিখবে তখনই ও এরকম একটা ইউনিক ক্যারেক্টার গঠন করবে। এরপরে অন্যান্য সংখ্যা দিয়ে অন্যান্য রকম সে বুঝে। তো 3টা হলে কিরকম হয় সেটাও আমি তোমাদেরকে দেখালাম। আমরা যদি সামনের দিকে দেখি, দেখো এখানে চলক দেওয়া আছে। চলক যখন 3টা, তখন চাইলে আমরা ইউনিক কম্বিনেশন করতে পারি 8টা। এরপরে কোডের মধ্যে প্রথমে যে কোডটা আছে সেটাকে বলা হয় বিসিডি কোড। এই বিসিডি কোডের ফুল ফর্ম হলো বি মানে বাইনারি, কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেল, এটি একটি দশমিক সংখ্যা যেটা বাইনারিতে কোড করে। মানে এটা একটা দশমিক সংখ্যা যেটা কি করে? বাইনারিতে কোড করে। এবং বিসিডি কোড হলো 4 বিট কোড। এটি কত বিট? 4 বিট। তো আমরা একটু আগে দেখলাম যে 4 বিট হলো কি 2 এর উপর পাওয়ার 4, তাহলে কত হচ্ছে? 16টা। তাহলে বিসিডি কোড ইউনিক 16টা ক্যারেক্টার বা ইউনিক ক্যারেক্টার গঠন করতে পারে। বিসিডি কোড কয়টা? 16টা। ধরে নাও তোমার কাছে বলা হলো যে 5, এই ডেসিমেল সংখ্যাটাকে তোমাকে বিসিডি কোডে রূপান্তর করতে বলছে। তো আমরা কিভাবে করব? 5কে আমরা কি আমরা জানি বিসিডি কোডের যেভাবে করা হয় সেটা 8 4 2 1, তাই না? যখন আমাদেরকে কত বলছে? 4 বলছে, তাহলে এখানে 4টা ধাপই থাকবে, মানে 4 বিটই থাকবে। তাহলে 5 করতে কত হয়? 4 এর নিচে আর 1 এর নিচে একটা, আর বাকি 2টা 0। তাহলে আমরা এখানে কত দিব? 0 1 0 1। এটাকে বলা হয় বিসিডি কোড। ঠিক আছে? কারণ আমাদেরকে যদি বলতো 19 বা অন্য সংখ্যাও বলতে পারে, আমরা 19-এর বদল অন্য সংখ্যাও নিতে পারি। যেমন 8 4 2 1, 9-এর জন্য কত? 8 আর 1 9, তাহলে এটার নিচে 1, এটার নিচে 1, বাকি 2টা 0। তাহলে এখানে 1 0 0 1, বাকিটা কত? 1, তাহলে 1 এর উপর 1, বাকি 3টা 0, তাহলে 0 0 0 1। এরপরে দেখো বিসিডি কোড আসলে কোথায় ব্যবহার করা হয়। বিসিডি কোডের ব্যবহার তেমন একটা কম্পিউটারে দেখা যায় না। এটা ব্যবহার করা হয় ডিজিটাল ঘড়িতে বা কম্পিউটারের মধ্যে যে বায়োস সিস্টেম থাকে, বায়োস সিস্টেমের মধ্যে সেটা ব্যবহার করা হয়। বায়োসের ফুল ফর্ম হলো বেসিক ইনপুট আউটপুট সার্ভিস।
এরপরে হলো যে কি ডিজিটাল এলইডি যে ডিসপ্লেগুলো আছে, মনিটর ডিসপ্লে বা বিভিন্ন ধরনের এলইডি ডিসপ্লেতে এটা ব্যবহার করা হয়। এর পরবর্তী যে টপিকটা আছে আমরা যদি দেখি সেটা হলো যে কি আলফা নিউমেরিক কোড। তো আলফা নিউমেরিক কোডের মধ্যে কিছু বিষয় আছে যেটা আমাদের দেখতে হবে। পার্সেন্টেজ অ্যান্ড @ হ্যাশট্যাগ এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। এবং এখানের মধ্যে তোমরা যে পার্সেন্টেজটা দেখছো এটা কিন্তু তোমাদের যে পঞ্চম অধ্যায় থাকবে সেখানে এটা কিন্তু এভাবে কাজ করে না। পার্সেন্টেজ মানে ভাগ না, এটা হলো যে ধরো তুমি 5কে 2 দিয়ে ভাগ করলা, ভাগ করার পর 2 দুগুণে 4, ভাগশেষ কত থেকে যাচ্ছে 1, এই 1টাকে বোঝাবে ও। পার্সেন্টেজটা কাকে বোঝাবে? ওকে। এবং এখানে পার্সেন্টেজ, এরপরে হলো যে অ্যান্ড, এরপরে হলো যে @ হ্যাশট্যাগ এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। তো এখানের মধ্যে এটাকে সাধারণত 3টা ভাগে ভাগ করা হয়, এগুলো আমরা বিস্তারিত এখন দেখব। একটা হলো EBCD আইসি কোড, এরপরে হলো যে একটা হলো ASCII কোড, ASCII সম্পর্কে তোমরা হয়তো অনেকে শুনেছ ASCII কোড। এরপরে হলো যে ইউনিকোড, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং সবচেয়ে বেশি সংখ্যক ইউনিক কোড জেনারেট করতে পারে। চলো আমরা এগুলো এক একটা নিয়ে ধারণা নিই। প্রথমে যে টপিকটা আছে সেটা হলো যে আমাদের কি EBCD আইসি কোড। সেম দেখো ভিতরে কি আছে BCD, মানে BCD এর ফুল মিনিং কি? বি মানে হলো বাইনারি, সি মানে হলো কোডেড, ডি মানে হলো ডেসিমেল। এরপরে এখানে আছে কি ই মানে এক্সপেন্ডেড। তো এটা কেন এক্সপেন্ডেড এটা আমরা একটু দেখবো একটু পরে। ই মানে হলো যে কি এক্সটেন্ডেড কেন সেটা আমরা একটু দেখবো। এরপরে এখানে হলো যে এটাকে বলা হয়, এখানে যে আইটা আছে আই মানে হবে ইনফরমেশন, এখানে হয়তো এটা ভুল আসছে, ইন্টারচেঞ্জ হবে না, এটা ইনফরমেশন হবে, ইনফরমেশন কোড। ফুল ফর্মটা একটু ভালো করে জেনে রাখবে। তো EBCD আইসি কোডের মধ্যে এটা হলো যে BCD কোডের এক্সটেন্ডেড ভার্সন। কেন এক্সটেন্ডেড? কারণ এটা 8 বিটে কাজ করে। আমরা দেখেছি এর আগে আমাদের যে BCD কোড ছিল, BCD কোড কাজ করতো 4 বিটে, এটা কত বিট? 8 বিট। তো যদি 8 বিট হয় 2 উপর পাওয়ার 8, তার মানে 256টা ইউনিক ক্যারেক্টার ও কি করতে পারে? জেনারেট করতে পারে। 200 কতটা? 56টা। আমরা যদি কোনো একটা সংখ্যা এখানে দেখি, যেমন 5 ডেসিমেল আছে, এটাকে আমরা যখন EBCD করছিলাম তখন কত আসছিল? 8421। এটার মধ্যে EBCD আইসি কোডের মধ্যে কি ছিল? এখানের মধ্যে ছিল 4টা, তাহলে এখানে হলো যে 4 আর 1 হলো 5, বাকি 2টা 00, তার মানে 0101। এরপরে এটা হলো যে BCD কোড, কিন্তু যখনই এটা এক্সপেন্ডেড হবে, 5 যখন এক্সপেন্ডেড হবে তখন সেটাকে আমরা যেভাবে লিখবো, 5এরটা ভিতরেরটা সেম থাকবে, আমরা লিখলাম। এর আগে EBCD এক্সপেন্ডেড এর জন্য আগে যে 4 বিট হবে সেখানে আমাদেরকে 4টা 1 দিতে হবে, তাহলে এটাকে বলা হয় EBCD আইসি কোড। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো ASCII কোড। ASCII কোড সম্পর্কে আমরা যদি একটু দেখে নিই, ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা একটু মনে রাখবে। এবং ASCII কোডটা 2 ধরনের। আগে যদি আমরা একটু ASCII এর ফুল ফর্মটা এখানে লিখে ফেলি, আমেরিকান স্ট্যান্ডার্ড। ASCII হলো 2 ধরনের, একটা হলো ASCII 7, ASCII 2 ধরনের, একটা হলো ASCII 7 আর একটা হলো ASCII 8। 7 এবং 8 এর মধ্যে কি পার্থক্য সেটা এখন আমরা একটু একটু করে দেখব। ASCII যেটা 7 সেটা হলো 7 বিট কোড, এখানে 7 আছে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হলো 7 বিটের একটা কোড, ASCII ASCII 7, তার মানে 7 বিট কোড। তো 7 বিট কোড হলে 2 এর উপর পাওয়ার কত? 7, তার মানে ও 128টা ইউনিক ক্যারেক্টার গঠন করতে পারে। এটার মধ্যে যে বিষয়টা আছে, তোমরা 7 বিটের যে ঘরটা সেটা যদি দেখো, এটা হলো 7 বিটের। এখানের মধ্যে এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই যে শেষের 4টা আছে, যে শেষের 4টা, এগুলাকে বলা হয় সংখ্যাসূচক ঘর বা সংখ্যাসূচক বিট। আর এখানে যে 3টা আছে এগুলাকে বলা হয় জোন বিট। এরপরে তার বিপরীতে আমরা যখন ASCII 8-এ যাব, এটাতে হয়ে যাবে কত? 256টা ইউনিক ক্যারেক্টার। ASCII 8-এ
8-বিটেড কোড, এটা বর্তমানে ব্যবহার করা হয় অনেক বেশি, বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা। তো এটা থেকে আরেকটা বেশি ব্যবহার করা হয়, বিভিন্ন কম্পিউটারের মধ্যে এটা ব্যবহার করা হয় ASCII 8। আমরা যদি এটার 8-বিটের কোডটা লিখি, এখানের মধ্যে আমরা 1টা 2টা 3টা 4টা সেম আগেরটার মতো, এগুলাকে বলা হবে সংখ্যাসূচক ঘর বা সংখ্যাসূচক বিট হলো এই 4টা। এরপর এই 3টাকে বলা হয় জোন বিট এবং এটাকে বলা হয় প্যারিটি বিট। প্যারিটি বিট। তো এখানের মধ্যে আমরা যদি দেখি 8 বিট 2^8 মানে 256টা ইউনিক কম্বিনেশন সে ব্যবহার করতে পারে। সাধারণত কিবোর্ডে এটা ব্যবহার করা হয় বা মাউসে। আমরা যখন মাউসকে রাইট বাটন অথবা লেফট বাটন দিয়ে কোনো কিছু কমান্ড করি তখন সাথে সাথেই ও মাদারবোর্ডে একটা কোড জেনারেট করে, আর এই কোডটা হয় এরকম। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো ইউনিকোড। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইউনিকোড নাম শুনে বুঝতে পারছো, ইউনিভার্সাল কোড, তার মানে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউনিকোড, এবং এটা দিয়ে সবচেয়ে বেশি ইউনিক ক্যারেক্টার গঠন করা সম্ভব। ইউনিভার্সাল কোড হলো 16-বিট কোড। তার জন্য 2^6 দিলে কত হয়? 65,536টা তুমি ইউনিক ক্যারেক্টার এটা দিয়ে গঠন করতে পারবে। ইউনিক কম্বিনেশন কয়টা? 16 হলে 65,536টা। এটা দিয়ে অনেক বেশি গঠন করা সম্ভব। বর্তমানে কম্পিউটারে ব্যবহার যেটা হয় সেটা হলো ইউনিকোড ব্যবহার করা হয়।